গণভোটটা ভোটের দিনকে রাখছে, এই কারণে তারা মনোক্ষুণ্ণ হয়েছে জামাত ইসলামের নেতারা। আপনি বলেন তো যে এই যে আবু তাহের আর হচ্ছে গোলাম পারওয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই তো ওবায়দুল কাদের ফেল হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম একমাত্র ৭১ মুক্তিযুদ্ধের সময় আমরা সিনেমা নাটক নোবেলে দেখে আর বাবাদের কাছে গল্প শুনেছি যে মুক্তিযোদ্ধাদের ধরায় দেওয়ার জন্য এরকম বডি ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতো। উনি যে কথাগুলো বলেন এই কথাগুলোতে রীতিমতো অশোভন এবং মানুষের প্রেস্টিজে লাগার মতো, যে সোজা আঙ্গুলে ঘি না তুললে ব্যাক আঙ্গুলে ঘি তুলবো। রাজনীতির ভাষা কি হাঙ্কি বাঙ্কি। তারপর আমাদেরকে আবার বলে এতদিন কোথায় ছিলেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি কোথায় ছিলেন? আপনার শিশির মনির সাহেবরা কোথায় ছিল? যুদ্ধ অপরাধীতে এতগুলো লোককে ফাঁসি দেওয়া হলো। আমি যে কোর্টের বারান্দায় কখনো দেখি নাই যে জামাত ইসলামের নাম দিয়ে কোনো আইনজীবী শিশির মনিরদের মতো বিখ্যাত আইনজীবীরা হচ্ছে লড়াই করছে, আমি তো তাকে দেখিনি। আমি তো কোনো টকশো তাদেরকে দেখিনি। আজকে টকশোয় মারমুখী হয়ে যায় তারা, এবং এমন ভাবে তারা উত্তর এবং পারলে অ্যাঙ্করকে তাদের মন মতো প্রশ্ন তারা তাদের মন মতো উত্তর দিতে চায়। তো এই বডি ল্যাঙ্গুয়েজ ওই ৭১ সালে দেশের লোক দেখছে আর এই প্রথম দেখছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সবসময় অন্তর্বর্তীকালীন সরকার আসছে এরা চাপ প্রয়োগ করে। যেমন ধরেন আপনি ৮৬ সালের ভূমিকাটা কি, এটাও তো গেজেট হওয়া দরকার বাংলাদেশের। ৭১ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটা কি, এটাও তো বাংলাদেশের গণভোট হয়ে গেজেট হওয়া দরকার। তারপরে আপনি এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এটাও তো গেজেট হওয়া দরকার। ৯৬ সালে আবার ধরেন আন্দোলন করলো বেগম খালেদা জিয়ার আঁচলের তলে এসে, আবার ২০০১ সালে নির্বাচন করলো ধানের শীষ প্রতীক নিয়ে। ধানের শীষ কত ভালো, এখন তারা বলে কি ধান কাটা হবে, নৌকায় তোলা হবে, দাঁড়িপাল্লায় মাপা হবে, মোটেও না।